ফার্মিংয়ের উপর বেসিস করে আমার এই চ্যানেল। আর আমি কিন্তু রেগুলারলি ফার্মিংয়ের উপরেই ভিডিও আপলোড করি, সেটা গোটারি হোক কিংবা পোলট্রি। হ্যাঁ, শীতকাল চলে এসেছে আর আজকে দেখাবো কিভাবে আমরা মুরগির ট্রিট করি, কিভাবে পক্সের থেকে কিছুটা হলেও আমরা মুরগিকে বাঁচাতে পারছি। আজকে সেই ব্যাপারে কিছু ডিটেলসে আলোচনা করব আপনাদের সাথে। আর দেখুন, এই যে এগুলো কিন্তু বোড়াল মুরগি, সেই সাথে সাথে দেশি মুরগিও আছে যেগুলো ছোটো কিনা, আর বেশ ভালোভাবেই খাচ্ছে। তাহলে চলুন শুরু করা যাক। আর হ্যাঁ, অবশ্যই সঙ্গে থাকুন, লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন। তাহলে বড়বাবুর ফার্মিংয়ে আবার আরেকটা ভিডিও নিয়ে অনেকদিন পরে আসলাম। তো আজকে দেখছি যে তুমি কি সজনে পাতা দিয়েছো, হঠাৎ কি ব্যাপার? মুরগির সব পক্স এসছে। একটু জোরে বলবে ভয়েসটা। গুটি পছন্দ, এই গুটি পছন্দ না, এটা ফাউল পক্স। হ্যাঁ, পক্সের জন্য অনেক মুরগি মারা গেল। আর প্রচুর পুরো তো হালকা হয়ে গেছে ফার্ম, দেখতেই পাচ্ছি। তারপর আমি অনেকদিন ফ্যানও দিতে পারিনি এর মধ্যে, যার জন্য এই এতে কি সারে ফাউল বক্স সারে? হ্যাঁ, ফাউল পক্স আসে না। আচ্ছা, এটা সারে না, কিন্তু নতুন করে আসবে না, ঢুকবে না, প্রতিরোধ হবে। আর আরেকটা হচ্ছে যেটা টমেটো দেওয়া হয়। টমেটো কি করা হয়? টমেটো কেটে ওখানে যেখানে যেখানে হবে ওখানে ঘষে দেওয়া হয় পক্স ওলা জায়গাগুলোয়। তাতে কি তুমি পক্স কন্ট্রোলে আনতে পেরেছো কিছুটা? কিছুটা এসে গেছে। কিছুটা এসে গেছে। আর মোটামুটি কতগুলো মুরগি কেটে গেছে, মানে মরে গেছে কতগুলো তাও টোটালে? তাও প্রায় 40টা। 40টা দেশি বোড়াল সব মিলে? সব মিলিয়ে 40টা। 40টা মুরগি কেটে গেছে, মানে এই অবস্থায় 40টা মুরগি কেটে যাওয়া মানে কী অবস্থা। পুরো ফার্ম ফাঁকা। আর বড় মাল তো বেচেই দিয়েছি আগের লট, ওটা ভাগ্য ভালো যে ওইটা রোগ ধরিনি, তার আগেই আমাদের মাল বিক্রি হয়ে গেছিলো মুরগি। তো সেটাই, আর এটাই দেখালাম যে ছোটোর উপরে একদম ভিডিও করলাম যে হ্যাঁ কী করে আপনারা পক্সের থেকে বাঁচবেন মুরগিদের। ঠিক আছে, আসি নেক্সট ভিডিওয়ে, ততক্ষণ টাটা। আর এই যে মোরগ তৈরি হচ্ছে, হেভি সাইজের মোরগ তৈরি হচ্ছে, এটা দেশি কিন্তু সাদা কালোটা। তাহলে বুঝতে পারেন কীভাবে শীতকালে আমরা মুরগি ট্রিট করছি। আর হ্যাঁ, আরও ভিডিও পেতে অবশ্যই সঙ্গে থাকুন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন।